সুন্দরবনে খাল খননের নামে মাটি চুরি। সুন্দরবনের খাল খননের নামে মাটি চুরি। এক ফসলি জমিকে করা হবে দু ফসলি। তার জন্য চাষের জমির মাঝে মাঝে করা হচ্ছে খাল। আর সেই খাল খননের নামে ঠিকাদার সংস্থার মাধ্যমে মাটি চুরি করেছে এলাকার তৃণমূলের নেতারা। এমনটাই দাবি তুলেন ইঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর আমবিরিয়া এলাকার সাধারণ মানুষেরা। মুখ্যমন্ত্রী জল ভরো প্রকল্পের মধ্যে দিয়ে এই ৩ নম্বর আমবিরিয়া এলাকায় ধান চাষের জমিতে তৈরি করা হচ্ছে বড় বড় খাল। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই খাল খননের কাজ শুরু হয়েছে। পঞ্চায়েত সমিতির দাবি এলাকায় এক ফসলি ধান চাষের জমিগুলোকে দু ফসলি করা হবে। এই খালে জল দিয়ে ধান চাষিরা বছরে দুবার ধান চাষ করতে পারবে, সেই জন্য এই খাল খনন করা হচ্ছে। কিন্তু এই খাল খনন করার নাম করে খালের মাটি চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে দাবি তুলেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি এই খাল খনন করার কোনো প্রয়োজন নেই এলাকায়। খাল খননের নামে মাটি বিক্রি চলছে। দূরত্ব অনুযায়ী মাটির দাম নির্ধারণ করা হচ্ছে। যে জায়গা থেকে মাটি কাটা হচ্ছে সেখান থেকে কম দূরত্বে 150 টাকা প্রতি গাড়ি, আবার একটু বেশি দূরত্ব হলে 300 থেকে 350 টাকা প্রতি গাড়ি মাটি বিক্রি হচ্ছে। ওই খাল কাটাচ্ছে, তাই জন্য করে নিয়ে যাচ্ছে, এই বাড়িতে দেওয়া হচ্ছে একটা। ওই নিয়েছে একটু বেশি টেশি হচ্ছে, কি কম আছে, 300 টাকা করে, 200 টাকা করে, 200 টাকা করে। তবে এই মাটি বিক্রির কথা অস্বীকার করেছে ঠিকাদার সংস্থা এবং এলাকার তৃণমূলের নেতারা। এটা জল ধরো প্রকল্পের কাজ হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ। নতুন খাল খনন হচ্ছে, এটাই। না, এই মাটি বাইরে বিক্রি হচ্ছে না, সাইডে রাখা আছে। মাটিগুলো আমাদেরকে সরাতে হবে, সরিয়ে নির্দিষ্ট কোনো জায়গায় দিতে হবে, তাই আমরা রাখছি। না, আমরা খাল আমবাড়িয়া আমতলি খাল এবং 2 নম্বর আমবাড়িয়া দুটোই খাল হচ্ছে এবং বাংলায় একটা খাল খনন হয়েছে। 3টে খালের কাজ এখনও, 2টো খালের কাজ সমাপ্ত হয়নি। এটা আমাদের রাজ্য সরকারের উদ্যোগে জল ধরো পরিকল্পনায় চাষিদের উন্নতির জন্যে ওখানে বিভিন্ন রকম প্রজেক্ট করা হবে, এরকম চিন্তাভাবনার জন্য ওখানে খাল খনন করা হয়েছে। এবং খালের পাশে যে মাটিগুলো তোলা হয়েছে, যেহেতু খালটা অনেকটা বড় এবং পর্যাপ্ত পরিমাণে রাস্তা ছাড়াও অনেক বড় বেশি মাটি তোলা হয়েছে, সেই মাটিগুলো অনেক জমির মালিকরা নিজেদের জায়গা, অনেকটা নিচু জায়গাগুলো পূরণ করার জন্য কিন্তু নিয়ে যাচ্ছে। খালের মাটি কিন্তু বিক্রি হচ্ছে না। যদিও এলাকার মাটি ক্রেতারা মাটি টাকা দিয়ে কিনছে বলেই স্বীকার করেছেন। এই মাটিটা আমার কেনা। হ্যাঁ, এটা কেনা মাটি, এটা কেনা মাটি। ও গাড়ির 150 টাকা। হ্যাঁ, ওই খাল কেটে সেই মাটি। খাল খননের নামে কিভাবে এই মাটি বিক্রি চলছে তা নিয়ে কিন্তু বহু প্রশ্নের সৃষ্টি হয়েছে। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।